এই চারটি বিষয় যদি আপনি না জেনে মুরগির খামার করতে যান তাহলে আপনি মুরগির খামারের লস করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। চারটা বিষয় আপনাদেরকে বলবো, এই চারটা বিষয় মাথায় রেখে আপনারা মুরগির খামার শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন, সফলতার মুখ দেখবেনই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমরা অভিজ্ঞতার আলোকে বিভিন্ন টিপস শেয়ার করি খামার ভিত্তিক, যাতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে বিভিন্নভাবে আপনারা সুন্দর এবং ভালো ভালো তথ্যগুলো আপনারা পেতে পারেন। এবং এই তথ্যগুলো যদি আপনারা টিপসগুলো যদি কাজে লাগান তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, পরবর্তীতে এরকম খামার ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য, এগ্রো ফার্ম ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে চলেন, এমন চারটা বিষয় রয়েছে যে এই চারটা বিষয় যদি আপনি না মানেন, না জানেন, তাহলে আপনি মুরগি খামার করে সফল হতে পারবেন না। নাম্বার 1, আপনি যে মুরগি খামার করতেছেন, মুরগি যে রাখবেন, যেখানে রাখবেন মুরগির ঘর কি ঠিক করেছেন? মুরগির ঘরটা ভালোভাবে আপনাকে ঠিক করতে হবে। মুরগির ঘরের মধ্যে যাতে শীতকালে বেশি বাতাস না ঢুকতে পারে, গরমকালে যাতে বেশি রোদ না ঢুকতে পারে। অর্থাৎ বেশি রোদ মুরগির জন্য ক্ষতিকর, বেশি শীত ঠান্ডাও মুরগির জন্য ক্ষতিকর। এবং মুরগির ঘরটা আপনাকে অর্থাৎ ময়লা যাতে না থাকে পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার যদি রাখেন তাহলে মুরগির রোগবালাই কম হবে। এবং মুরগির যদি আপনি আবদ্ধ অবস্থায় পারেন তাহলে ঘরটা কোন মাপে হবে, কোন শেপে হবে, কতটুকু বড় হবে, সবকিছু দিক বিবেচনা করে আপনাকে মুরগি খামার নামতে হবে। আপনার ইচ্ছা হলো মুরগি খামার করবেন এবং আপনি শুরু করলেন, 400 মুরগি 500 মুরগি কিনে নিয়ে আসলেন, 2 দিন পরে দেখলেন যে আপনি আর টিকাইতে পারতেছেন না, ওই ঘরে মুরগি টিকতেছে না, মারা যাইতেছে, গরমের কারণে মুরগি মারা যাইতেছে অথবা শীতের কারণে মুরগি মারা যাইতেছে। আপনি যদি এগুলো আগে থেকে না জানেন তাহলে আপনি মুরগি খামারে সফল হতে পারবেন না। নাম্বার 2 যে বিষয়টা বলবো, অবশ্যই মুরগি খামার করার আগে মুরগির সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন মুরগির প্রফিটটা কেমন, কোন মুরগি পালন করলে আমার জন্য ভালো হবে, কোন মুরগির রোগবালাই কম হয়, এই সম্পর্কে জানতে হবে। আপনি ছোট মুরগি দিয়ে শুরু করবেন নাকি বড় মুরগি দিয়ে শুরু করবেন, এগুলো আগে ডিসাইড করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি মুরগি খামার শুরু করতে পারবেন না। তো আপনি যদি সর্বপ্রথম, আপনাকে অল্প করে বলি, যদি আপনি মুরগি খামার সর্বপ্রথম শুরু করেন, জীবনে ফার্স্ট শুরু করেন, তাহলে আপনাকে আমি বলবো আপনি দেশি মুরগি খামার শুরু করবেন। এবং দেশি মুরগির খামারটা অবশ্যই যখন করবেন আপনি 4 থেকে 5টা 6টা মুরগি নিয়ে শুরু করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার যে মুরগির খামার সেটার মধ্যে আপনি সফলতার মুখ দেখবেন, আপনি আস্তে আস্তে এখান থেকে অভিজ্ঞ হতে পারবেন ইনশাআল্লাহ। এরপর যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুরগির রোগবালাই সম্পর্কে। অর্থাৎ মুরগির রোগ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। মুরগি কোন রোগ হলে, কোন লক্ষণ দেখলে বোঝা যায় যে কোন রোগ হয়েছে, রানীক্ষেত অথবা হচ্ছে আপনার চুনা পায়খানা করলে কি হয়, বা রানীক্ষেত হলে কোন লক্ষণ দেখে বোঝা যায়, আপনি রোগ হলে কিভাবে প্রাকৃতিকভাবে চিকিৎসা করবেন, এই বিষয়গুলো আপনার নলেজ থাকতে হবে। এরপর 4 নাম্বার যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, আপনি মুরগি খামার দিলেন, ভালো কথা, মুরগি পালতেছেন, আপনি সফলতার মুখ দেখতেছেন, কিন্তু মুরগি তো আপনি লালন পালন করলেন, মুরগি বড় করলেন, কিন্তু এগুলো বিক্রি করবেন কোথায়? বিক্রির জায়গাটা অবশ্যই আপনাকে আগে থেকেই চিনে রাখতে হবে, ডিসাইড করতে হবে। আপনি যদি বিক্রির যেখানে ভালো দামে বিক্রি করা যায়, বিক্রির জায়গায় যদি আপনি না জানেন তাহলে এই মুরগিগুলো পেলে আপনি কি করবেন? তো এই জন্য আপনি মুরগি খামার শুরু করার আগে এই 4টা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি রাখতে পারেন ইনশাল্লাহ আপনি মুরগি খামারের সফলতার মুখ দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এবং এই ধরনের ভিডিও পেতে কিভাবে আপনি প্রাকৃতিকভাবে মুরগিকে সুস্থ রাখবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ।